মালা করে রাখে বাগদাদ শরীফের মধ্যে বাগদাদের জমিনে হযরত বরবিশের আব্দুল কাদের জিলানী গৌসুল আযম ওই জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে কি ওয়াজের তাসির কি নসিহত কি ওয়াজের মাহফিলের গুরুত্ব একটু ছোট করে বলে দিয়ে যায় বরবিশের হুজুরের মজলিসে কি গুরুত্ব ছোট করে একটা আলোচনা করে দিয়ে যায় হুজুরের দরবারে নিজের পিতার হাতটা ধরে নিজের পিতার আঙুলটা ধরে ছোট্ট একটা বাচ্চা ছেলে হযরত বরবিশের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ শোনার জন্য তাকরীর শোনার জন্য চাতক পাখির ন্যায় বাপের আঙুলটা ধরে টুকটুক করে শিশু বাচ্চা বরবিশের আব্দুল কাদের জিলানী হুজুরের মজলিসের মধ্যে বসে থাকে আর হুজুরের নূরানি চেহারাটা দেখতে থাকে। সুবহানাল্লাহ। অনেক বাচ্চা ছেলের হাত ধরে আপনারা নিয়ে এসেছেন ছনা হুজুর এসছে ফুরফুরা শরীফে আমার মুজাদ্দিদ জামালের আওলাদ এসছে একটু ওয়াশরুমে চ হাতটা ধরে টুকটুক করে নিয়ে এসেছে। বরবিশের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই মাহফিলেও তার পিতা তার সন্তানের হাতটা ধরে টুকটুক করে নিয়ে এসেছে। এত ওয়াজের মাহফিলের তাসির আল্লাহ পাকের ওয়ালি আল্লাহ পাকের নেকা বান্দা আল্লাহ পাকের পরেজগার বান্দা গৌসুল আযম হযরত বরবিশ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এত আলোচনা নসিহতে এত পাওয়ার এত ক্ষমতা আল্লাহ পাক দিয়েছিলেন ছোট বাচ্চাটা হুজুরের চেহারাটা দেখে আলোচনা শুনতে শুনতে আস্তে আস্তে বড় হতে থাকে এমন পাওয়ার অন্তরের মধ্যে তৈরি হয়ে যায় এমন ক্ষমতা দিলের মধ্যে তৈরি হয়ে যায় এমন ক্ষমতা কলিজার মধ্যে তৈরি হয়ে যায় যুবক ছেলে তরতাজা ছেলে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছে যায় ইসলামের প্রথম কিবলা আজ প্যালেস্টাইনের বুকে গাজার বুকে যে জায়গায় আজকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে আঘাতের পর আঘাত চলছে বোম্বিংয়ের পর বোম্বিং চলছে কতলের পর কতল চলছে শিশুগুলোকে আঘাত করে মুখের কোলকে খালি করা হচ্ছে নিজের স্বামীর সামনে স্ত্রীকে রেপ করা হচ্ছে নিজের সন্তানের সামনে মাকে গ্যাং রেপ করা হচ্ছে নিজের ভাইয়ের সামনে বোনদেরকে রেপ করা হচ্ছে সেই গাজার বুকে প্যালেস্টাইনের বুকে ইসলামের প্রথম কিবলা যেটা জেরুজালেমের মধ্যে অবস্থিত বাইতুল মুকাদ্দাস তখন ইহুদিদের দখলে নাসারাদের দখলে আহলে কিতাবদের দখলে হযরত বরবিশ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই মাহফিলে ছোট বাচ্চা ছেলেটা তরতাজা যুবক রক্ত টকটক করে পড়ছে এত সেফার সালাত তৈরি করেছে পাওয়ার তৈরি হয়ে গিয়েছে এমন ক্ষমতা তৈরি হয়ে গিয়েছে এমন পাওয়ার আল্লাহ পাক দিয়ে দিয়েছে ওই তরতাজা যুবক ছেলেটা একদিন আল্লাহ কবুল করে নিয়ে সালাউদ্দিন আইয়ুবী তৈরি হয়ে গিয়েছে সেই সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি প্রতিশ্রুতি নিয়ে নিলেন যে আমি যতক্ষণ পর্যন্ত বাইতুল মুকাদ্দাসটা জয়ী করতে না পারবো ততক্ষণ আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর সামনে দাঁড়াবো না। ছোট্ট বাচ্চা ছেলেটা মাসুমে সুলতানি কুতুবে রব্বানি হযরত বরবিশ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মজলিস থেকে তৈরি হয়ে ওই সন্তান সালাউদ্দিন আইয়ুবী এত পাওয়ার এত ক্ষমতা এত আধিপত্য এত স্ট্যাটাস এত লোকবল আল্লাহ পাক দিয়েছিলেন এই বাইতুল মুকাদ্দাসকে ফাঁকা করেছিলেন জেরুজালেমের বুকে ইসলামের ঝান্ডাটা রোপণ করেছিলেন ইসলামের আউয়াল কিবলা প্রথম কিবলার হেফাজত করেছিলেন এত পাওয়ার আল্লাহ পাক দিয়েছিলেন বাপের ছোট্ট ছেলেটা আগুন ধরে বরবিশের মজলিস থেকে যে যুবক ছেলেটা তৈরি হয়েছে ইসলামের ঝান্ডা রোপণ করেছে ইসলামের ঝান্ডা পুঁতে দিয়েছে বাইতুল মুকাদ্দাসের বুকে তিনি অন্য কেউ নয় তিনি বরবিশের ওয়াজের মাহফিলের তাসিরে আমার আল্লাহ
ইয়াস করে দেখেন, এখন তো আপনার কি বলে মিথ্যা তথ্য দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। চ্যাট জিপিটি বলে একটা সফটওয়্যার আছে, গুগলে গিয়ে সার্চ দেন, সালাউদ্দিন আইয়ুবী লিখে তথ্য ভুল দিয়ে যাওয়ার ছেলে নয়। একটা কোরআনের আয়াত বলবো, আপনাকে লিখতে হবে না, আয়াতটা আমি পড়বো, এমন সফটওয়্যার আছে শুধু বক্সের কাছে ঠেকাবেন, ওইটা ক্যাচ করে দিয়ে গোটা আয়াত আপনি পেয়ে যাবেন। একটা হাদিসের এবারও আমি পড়বো, আপনি ক্যাচ লিখতে হবে না, এবারও টাইপিং টেক্সটে লিখতে হবে না, ওই বক্সটা মোবাইলের কাছে ধরে সফটওয়্যার আছে, অটোমেটিক গোটা হাদিস পেয়ে যাবেন নাম্বার সহ। আমি হয়তো বুখারী দলিল দেব, বুখারী ছাড়া কোন জায়গায় রিওয়ায়াত আছে সেটা আপনি পেয়ে যাবেন। এখন তথ্য ভুল দিয়ে যাওয়ার সুযোগ নেই। সালাউদ্দিন আইয়ুবী লিখে, কোথা থেকে সালাউদ্দিন আইয়ুবী তৈরি হয়েছে? আল্লাহর ওলিদের মাদ্রাসা থেকে সালাউদ্দিন আইয়ুবী তৈরি হয়েছে। এই আল্লাহর ওলির মাহফিলে আপনি বসে আছেন, আপনি কেন তৈরি হতে পারবেন না? আমার আলোচনা এই জায়গা, আপনার সন্তান কেন তৈরি হতে পারবে না? আর 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর ধরে একটা জালসা হচ্ছে, কেন তৈরি হতে পারবে না? আসলে তৈরি হওয়ার জন্য মানসিকতা লাগে। আমি আলোচনা শুরু করেছিলাম, তখন আমি ভাবলাম যে নবীর বর্ষে মাহফিল, দেখলাম যখন বললেন আপনার বড় পেশা হুজুরের 11 রবিউল সানিকে উপলক্ষ করি হুজুরে শান শওকত ইজ্জতের আলোচনা। আলহামদুলিল্লাহ, নবীকে যারা মানবে তারাই তো আব্দুল কাদের জিলানী তৈরি হবে। আলোচনা তো ধারাবাহিক থেকে আছে, অসুবিধা নেই। শেষ করে ঘুরিয়ে দিলাম, কথা বলে না কেন? তৈরি হতো, এই বাচ্চাগুলোকে তৈরি করে, এদেরকে শেখান কি মাহফিল এটা, কার মাহফিল এটা, এদিতেরই কারণ নয়। এই জায়গা যদি সম্মান দিতে পারে তবে তৈরি হবে। এই জায়গা সম্মান দেওয়াটা আগে শেখাতে হবে। হাজারো আপনার ওয়াকফ নিয়ে আন্দোলন চলছে, আমিও গুনাহগার, এমন কোন জায়গা নেই, আল্লাহর শুকর আপনাদের দোয়ায় সুপ্রিম কোর্ট থেকে নিয়ে রাজ্যের এমন কোন জায়গা নেই, এমন কোন স্থান নেই আমি বাংলা যেখানে আমাকে বলেছে আমি যাইনি, এমন কোন জায়গা নেই। সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা দেখতে পারেন হাজারো জায়গা ওয়াকফ নিয়ে আন্দোলন চলছে, কিন্তু আমার আন্দোলন একটাই, ওটা তো হবে রাজপথে, আমাদের আন্দোলন চলবে, সুপ্রিম কোর্টে আমাদের আইনি লড়াই চলবে, কিন্তু ইমানি লড়াই মসজিদগুলোকে আবাদ করে করতে হবে। মসজিদটা ভেঙে দিবে কি হবে? তোমার যদি মসজিদের প্রতি দরদ না থাকে, তোমার কি মহব্বত, কি আন্দোলন করবে? বললাম না একটু ব্যাকা টাইপের ঘুরিয়ে ঘাড়িয়ে কথা বলি। আপনার মসজিদের প্রতি যদি দরদ না থাকে, ভালোবাসা না থাকে, আপনার সিজদা দেওয়ার জায়গা, রুকু দেওয়ার জায়গা, তাসবিহ পড়ার জায়গা, মুরাকাবা করার জায়গা, মুশাহিদা করার জায়গা, তাসবিহ ইয়াদ করার জায়গা, এই জায়গাটাকে ভেঙে দিবে। মসজিদে যদি জায়গা না থাকে, আবার না থাকে, যাওয়া আসা না থাকে, মসজিদ চলে মাজারে বসে পাবজি খেলে, মসজিদের প্রতি ভালোবাসা হতে পারে না। কথাটা কঠিন লাগতে পারে, এটাই বাস্তব। কেলামের মধ্যে কেলাম খেলে মসজিদের ভালোবাসা তৈরি হতে পারে না, তৈরি হবে সেজদায় মসজিদের মধ্যে আসলে, তবে মসজিদের প্রতি দরদ তৈরি হবে। ওই একটা মিছিল করে ভুলে গেছে, একটা ঝান্ডা নিয়ে ভুলে গেছে সব। যদি ভুলভাল বলি বলে না, প্রতিবাদ করেন না, তো ঘরের ছেলে কোনো 500 কিলোমিটার দূর থেকে আসেন যে বাবা আপনার পীরের আওলাদ এনেছে, দুটো কথা বলে দিয়ে যাচ্ছে, অধিকার নিয়ে বলে যাচ্ছে, অধিকার নেই। অধিকার সব জায়গায় ফলানো যায় না, কিছু কিছু জায়গায় অধিকার ফলানো যায়। আপনারাও জানেন সেই জায়গাগুলো কোথায়, যেগুলো নিজের খুব কঠিন প্রিয় জায়গা, সেখানে অধিকার ফলানো যায়। এই মসজিদের প্রতি যদি আপনার যদি দুর্বলতা না থাকে, তাহলে ভালোবাসা না থাকে, তাহলে মসজিদের প্রতি আন্দোলন আপনি তৈরি করবেন। এই মাহফিলের প্রতি যদি আপনার দুর্বলতা না থাকে, কার মাহফিল, কোন জায়গা, কোথায় আপনি বসেছেন, এই আকেলটা যদি কাজে না লাগাতে পারে, এই বিবেক চেতনা চিন্তা যদি কাজে না লাগাতে পারে, তাহলে এটা করে তো দরদ হবে না, ওই বিরিয়ানির প্রতি দরদ হবে। তাবারুকের প্রতি দরদ হবে, দেখো তোমার ঠেকা চেঞ্জ করছে। হাত জোর করে বলি,
এতে যদি খুশি না হন আপনার পীরের হলাল আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছে কার আপনি আহা এই সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি শোনেন বলে দিয়েছেন শুনছেন কি 3000 ইমামকে কতল করেছিল অবাক লাগছে না সালাউদ্দিন আইয়ুবী যখন ক্ষমতা পাওয়ার আধিপত্য পেলে 3000 ইমামকে কতল করেছিলেন মসজিদে ঢুকে ঢুকে 3000 ইমামকে মেরে দিয়েছে কারা ইমামগুলো কারা ছিল শুনতে হবে এরা ইহুদিদের ট্রেনিং প্রাপ্ত ইমাম ছিল ইহুদিদের ট্রেনিং প্রাপ্ত ইমাম তারা কিছু কোডে কথা বলতো কোড সালাউদ্দিন আইয়ুবী একটা গ্যাং তৈরি করলেন গ্যাং ইহুদিরা তাদের কোডটা কি জানার জন্য এই ইহুদিদের কোডটা তারা শিখে গেল প্রত্যেকটা মসজিদে গিয়ে ওদের কোডে কথা বলতে শুরু করলো ওদের কোডে কথা বলতে শুরু করলো ইমাম মনে করছে আমার দলের লোক কোড তো সবাই জানবে না লেবাস ঠিক আছে জার্সি ঠিক আছে পিরিয়ার ঠিক নেই লেবাস তো সবাই আপনার ঠিক করে বসে আছে টুপি দাড়ি জুব্বা পাগড়ি ওদের কোডে যখন কথা বলতে শুরু করলো ইমাম মনে করলো আমার কোড খেলবে আমার কোডে মিলে যাচ্ছে ফর্মুলায় মিলে যাচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমার মোবাইলের পাসওয়ার্ড যদি আপনি জানেন কি মনে করবেন হুজুরের খুব কাছের লোকই তো ওদের কোড যখনই জেনে গেছে তখনই মনে করছে নাকি মনে হয় আমার লাইনের লোক ফর্মুলায় ফেলে দিয়েছে সুন্দর করে আদর যত্ন করে বাড়িতে নিয়ে গেছে খাইয়ে খুইয়ে খুশ করে শেষ করে দিয়েছে কেন ওরা ইহুদিদের লেবাস পরেছিল না মুসলমানের লেবাস পরেছিল কিন্তু ঈমান নষ্ট করার জন্য ইহুদিদের চক্রান্ত ছিল সালাউদ্দিন আইয়ুবী ক্ষমতা পাওয়ার পরে 3000 ইমামকে ডাইরেক্ট কতল করেছিল এমনি কতল করলে যাচাই বাছাই আইডেন্টিটি নিয়ে ইসলাম পার্সেল আইটেমের মতো অনলাইন মার্কেটিং এর মতো আপনার বাড়িতে এসে ডেলিভারি বয় পৌঁছে দিয়ে যায় না অনলাইন মার্কেটিং হয়ে গেছে তো মাঝে মাঝে দোকানদার তো হুজুর হাওয়া খাওয়া নিউ মার্কেটে বহু জায়গায় যায় আপনাদের তো ভালোভাবে সব দাদা মিলে মহব্বতের মানুষ কাপড়ের দোকান কাজের দোকান সব বসে আসে হলো এই অবস্থা কেন বলছি হুজুর বিস্কুট অনলাইনে অর্ডার দিচ্ছি বিস্কুট কেক অনলাইনে অর্ডার দিচ্ছি সবজি পর্যন্ত বলছে ঘর বয়ে দিয়ে দিচ্ছি হুজুর হাওয়া খুব মাছের বাজারে গেছি নিউ মার্কেটে আমার আব্বা অসুস্থ জানেন তাই আপনার 24 তারিখে আমি উমরা থেকে ফিরেছি আগস্ট মাসে হুজুর কেবলা অসুস্থ 25 তারিখে নাসিমে ভর্তি করে টানা 3টে ওটি হয়েছে এখন হুজুর কলকাতা বাড়িতে আছে তো কলকাতায় তো একটু থাকতাম মাঝে মাঝে যখন বাইরে বেরোতাম পরিচিতি মানুষের সাথে দেখা কি গো ব্যবসা বাণিজ্য কেমন চলছে হাওয়া খুব খারাপ একটা সার্ফ বলছে অনলাইনে অর্ডার দিচ্ছে সাবান ঘর পর্যন্ত বয়ে দিয়ে দিচ্ছে আমার বক্তব্য এই অনলাইন মার্কেটিং এর মতো আপনার বাড়িতে ইসলামকে পৌঁছে দিয়ে যায়নি প্রত্যেকটা যুগে যুগে সাহাবাদের রক্তের তোষা আছে তাবেঈনদের রক্তের তোষা আছে তাবেঈনদের রক্তের তোষা আছে আইমায়ে মুস্তাহিদিনদের রক্তের তোষা আছে ইমামদের রক্তের তোষা আছে আল্লাহ পাকের ওলি গাউস কুতুব আপনাদের অক্লান্ত পরিশ্রম জড়িয়ে আছে তাদের জান ছিল পরিশ্রমের ফসল আজ আপনি আমি টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা আজকালওয়ালা হয়ে ঘুরে বেড়াতে পারছি অস্বীকার করার কোনো জায়গা নেই ওলি হতে হবে ওলির মার্কাজে বসেছেন একটা বান্দাকে আল্লাহ কবুল করে নিয়ামত তাদের পূর্ণ করে দিলে জোরে বলে সুবহানাল্লাহ জোরে বলা যাবে না আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেন হাদিস বলছি মুসলিম শরীফের হাদিসটা বলে দেখেন কিতাবুল বির ওয়াস সিলাহ হাদিসের কিতাবটা বলে দেখেন মুসলিম শরীফের মধ্যে চতুর্থ খণ্ড 2024 নম্বর হাদিস আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় তোমাদের এলাকায় তোমাদের জায়গায় কিছু মানুষ এমন ঘুরে বেড়াবে যাদের চুলগুলো এলোমেলো কাটা থাকবে উষ্ণ
উস্কো খুস্কো থাকবে। তোমাদের বাড়ির সামনে যদি তারা এসে দাঁড়ায়, তাদের বস্ত্র থেকে, তাদের কাপড় থেকে, তাদের পোশাক থেকে তোমরা তাদেরকে তাড়িয়ে দিবে, হাঁটিয়ে দিবে, দূর করে দিবে, কিছুই মনে করবে না, তাদেরকে পাত্তা দিবে না, তাদেরকে তাদের সাথে খুব খারাপ বিহেভ করবে, খারাপ ব্যবহার করবে, নোংরা আচরণ করবে। এইরকম ব্যক্তিদের সাথে তোমরা নোংরা আচরণ করতে থাকবে, কিছুই মনে করবে না, প্রাধান্য দিবে না, দাম দিবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, কিতাবুল বিরর ওয়াসিলাটা করে দেখেন, হুজুর আমার জানিয়ে দেয়, ওই ব্যক্তিগুলো আল্লাহকে যা বলে আমার আল্লাহ তাই শুনে নেয়। ওরা হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। মানুষ চিনে না, কিন্তু আল্লাহ তাদেরকে চেনে, তারা আল্লাহকে চিনে ফেলেছে। বসে আছে, মাকাম আল্লাহ পাক দিয়েছিলেন, মর্যাদা আল্লাহ পাক দিয়েছিলেন। আবার হাদিস থেকে দলিল দিচ্ছি, আবার মুসলিম থেকে দলিল দিই, আবু দাউদ থেকে দলিল দিই, তিরমিজি থেকে দলিল দিই, ইবনে মাজাহ থেকে দলিল দিই। পরিষ্কার করে লেখা আছে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, আমার আল্লাহ তোমার মাওলা তোমার পরবর্তীকাল বেনিয়াজ পৃথিবীর কোন বান্দাকে মহব্বত করলে, পৃথিবীর কোন বান্দাকে আল্লাহ যদি ভালোবাসে, আল্লাহ যদি মহব্বত করে, আল্লাহ যদি প্যার করে, আল্লাহ যদি মহব্বত করে ফেলে, বান্দা আগে আল্লাহকে ভালোবাসে না, আল্লাহ বান্দাকে আগে মহব্বত করে। হাদিস বলছে কোন চটিকে ধরে গল্প নয়, আল্লাহ চয়েস করে, আল্লাহ সিলেক্ট করে নেয়, বান্দাকে পছন্দ আল্লাহ নিজে করে। ওই বান্দাকে পছন্দ করার পরে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ ফেরেশতা জিবরাইলকে ডাকতে থাকে, এই জিবরাইল শোনো, আমি আল্লাহ ওই বান্দাটাকে পছন্দ করে ফেলেছি, তুমি গোটা মালায়েকাকে জানিয়ে দাও, ওই বান্দাকে জানো ওই ফেরেশতাগুলো মহব্বত করে, তুমিও ভালোবাসবে। আমার ফেরেশতাদেরকে মহব্বত করার নির্দেশ দাও, আমি আল্লাহ দান করে দিলাম। একসাথে এক সুরে বলা যাবে না? কে কে আল্লাহকে ডাকবেন একটু হাত তুলে ব্যালেন্স করতে হবে না, দুটো হাত তুলে এইভাবে এত ন্যার ব্যার করছেন কেন? এইভাবে টনটনে হাত তুলে, হাতটা নাড়ান দেখি, হাতটা নাড়া, একটা তকবীরের ধ্বনি দেন দেখি, নারায়ে তাকবীর, একসাথে আল্লাহু আকবার করতে। নারায়ে তাকবীর দিতে আপনাকে বলি, আমি নারায়ে তাকবীর বলছি, আপনি আল্লাহু আকবার করুন। এত বছর পরেও শিখাতে হবে এগুলো। আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর, আরো চিৎকার, আরো শব্দ, আরো আওয়াজ, এক সুর, এক শব্দ, একই আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। আরেকটু বললাম তো, আল্লাহ হয়ে বলতে বলছি, আরো বলেছি, আমি তো নারায়ে তাকবীর বলি। তোমরা কোথা থেকে ব্যাটিং এর ফোর্স তৈরি হয়েছে? এই হাত নিচে, আমি হাতটা বাঁচাও। আল্লাহ কি বলবে? আল্লাহু আকবার, আল্লাহ আকবার, জোরে বলবে, আওয়াজ দিয়ে বলবে, চিৎকার দিয়ে বলেন দেখি, নারায়ে তাকবীর। আরো চিৎকার, আওয়াজ দিয়ে বলেন, নারায়ে তাকবীর। সকলে বলেন আমিন। জোরে বলা যাবে না আমিন? আল্লাহ পাক ফেরেশতাদের দিকে তাকিয়ে বলবে, যা বলে দাও, तमाम মাখলুকাতকে গিয়ে জানিয়ে দাও, আমি আল্লাহ ওই বান্দাটাকে মহব্বত করে ফেলেছি। জোরে বলেন
হাদিস বলছি কোনো ছোট কিতাবের গল্প নয়, এখন লিখে হাদিসটা লিখে এবার পেয়ে যাবে মুতাওয়াফিক পর্যায়ে হাদিস কিতাব। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় পরিষ্কার করে লেখা আছে আল্লাহ পাক কোন বান্দাকে যখন মহব্বত করে ফেলে, ভালো যখন বেসে ফেলে, যেমন আজ আপনি আমি বড় বিশ্বাস আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আজ মাহফিলে বসেছে, আজ আল্লাহ কবুল করেছেন তাকে, আজ আল্লাহ নিয়ামত দিয়েছে তাকে, মর্যাদা দিয়েছেন তাকে, মাকাম আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আল্লাহ মহব্বত করে ফেলেছিলেন, तमाम পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছিলেন, तमाम পৃথিবীর মানুষকে শুনিয়ে দিয়েছিলেন, तमाम পৃথিবীর মানুষের অন্তরের মধ্যে আমার আল্লাহ মহব্বতটাকে ঢেলে দিয়েছিলেন, কলিজার মধ্যে অন্তরের মধ্যে ঢেলে দিয়েছিলেন ফেরেশতাদের মাধ্যমে। আমার আল্লাহ অন্তরের মধ্যে, দিলের মধ্যে, কলিজার মধ্যে মহব্বতটা ঢেলে দিয়েছিলেন। तमाम মাখলুকাতের অন্তরের মধ্যে, দিলের মধ্যে, কলিজার মধ্যে আল্লাহ পাক মহব্বত ঢেলে দিয়েছেন। শুধু तमाम মাখলুকাতের নয়, तमाम পৃথিবীর মানুষের মধ্যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম পরিকাঠামো দ্বারা আল্লাহ মানব জাতকে তৈরি করেছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউশফিকু দিমামা। বড় আকার আমি সংক্ষেপে বলি আপনাদের খেদমতে, এই অন্তরের মধ্যে আমার আল্লাহ আমার মাওলা তোমার পরবর্তীকার প্রেমী আমার ঢেলে দিয়েছিলেন। সেদিন আল্লাহ অন্তরের মধ্যে আপনার আমার হযরত বড় বিশ্বাস আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মহব্বতটা ঢেলে দিয়েছেন এমন ভাবে সন্তানের পর সন্তান, জেনারেশন বাই জেনারেশন আজ পর্যন্ত কোথায় ভক্তদের জমিনে হুজুর ঘুমিয়ে আছে, আর কেশরপুরের জমিন থেকে গভীর রাতে ওলিদের জিকির চলছে, ওলিদের আলোচনা চলছে, দিলের মধ্যে এই মহব্বতটা খোদা আল্লাহ আপনার আমার দিলে ঢেলে দিয়েছে। ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুকে এসে চেঁচিয়ে লাভ নেই। এই মহব্বতের কানেকশন আল্লাহ করে দিয়েছে। আপনি কি বুঝতে পারছেন? ভালোবাসার কানেকশন আল্লাহ করে দিয়েছে, আল্লাহ ঢেলে দিয়েছে মহব্বত। তুই ভাসবি ভালো, তুই মহব্বত করবি, তুই প্যার করবি। কাকে? খাজা মাইনুদ্দিন চিশতিকে, কাকে? কুতুবউদ্দিন কাকিকে, কাকে? মুজাদ্দিদ কানফেসানিকে, কাকে? মাসুম রব্বানিকে, কাকে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভিকে, কাকে? শাহ আব্দুর রহমান মুহাদ্দিস দেহলভিকে, কাকে? শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভিকে, কাকে মহব্বত করবি? সুফি ফাতেহ আলী রাইসিকে করবি, কাকে মহব্বত করবি? ফুরফুরাকে মুজাদ্দিদ জামাতকে করবি, কাকে মহব্বত করবি? নেসাউদ্দিনকে করবি, কাকে মহব্বত করবি? ফরুক আব্দুল আজিজকে করবি, কাকে মহব্বত করবি? আল্লাহ ওলিদেরকে ভালোবাসবি। এই মহব্বত আল্লাহ দিলের মধ্যে বান্দা ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বের করতে চাইলে বের হবে। হাদিসের ফর্মুলা বলছে, আপনি ভালোবাসতে চাইলেও বাঁচতে পারবেন না, আবার বেরিয়ে আসতে চাইলেও বেরিয়ে আসতে পারবেন না। ভালোবাসা ওখান থেকে কানেক্ট করে দিয়েছে। কথা কি বুঝতে পারছে? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে না আমিন? এই হযরত বড় বিশ্বাস আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জীবন চরিত্রটা সুন্নাতে অনুযায়ী, ইসলামের ধারা অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী, আল্লাহর আইনকে সামনে রেখে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, একটা দিলাম একটা ছেড়ে দিলাম, এরকম তার জীবনটা ছিল না। পূর্ণাঙ্গতা ছিল, পরিপূর্ণতা ছিল, শরীয়তটাকে বুকের সাথে সঠিকভাবে জড়িয়ে নিয়েছিলেন। আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানদার আবার ঈমানদার আল্লাহ ঈমানদার হতে বলছে। কেন বলছে? পরিপূর্ণতা না থাকার কারণে, পরিপূর্ণতা না আসার কারণে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক আবার জানিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পরিপূর্ণতা আনতে হবে, পরিপূর্ণতা আনতে হবে, পূর্ণাঙ্গতা আনতে হবে। শয়তানের ইত্তেবা করলে চলবে না, শয়তানের অনুসরণ করলে চলবে না। পরবর্তী আব্দুল কাদের জিলানীকে শয়তান পর্যন্ত গ্রাস করার চেষ্টা করেছিল। হঠাৎ করে রাস্তার মধ্যে গিয়ে হযরত পরবর্তী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হেঁটে হেঁটে যাচ্ছে। আসমান থেকে হঠাৎ করে যেন একটা কেমন একটা আওয়াজ হয়, আওয়াজ দিয়ে বলতে থাকে, হে আব্দুল কাদের, আর তোকে ইবাদত করতে হবে না, নামাজ পড়তে হবে না, জিকির করতে হবে না, ফিকির করতে হবে না, তাসবিহ করতে হবে না, মুরাকাবা করতে হবে না, মুশাহিদা করতে হবে না, তাসকিয়া নফস করতে হবে না, আত্মশুদ্ধি করতে হবে না, রুকু সিজদা তাসবিহ কিছুই করতে হবে না। আমি আল্লাহ তোর উপরে খুশি হয়ে গিয়েছি। সঙ্গে সঙ্গে বড় বিশ্বের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, ইবাদত আল্লাহর হুকুম, রবের হুকুম, নামাজ ইবাদত আল্লাহর হুকুম, রবের হুকুম। আল্লাহ কেন মানা করছে? নিশ্চয়ই এটা শয়তানের একটা চক্রান্ত। আমি আব্দুল কাদের, আমাকে গ্রাস করার একটা প্রচেষ্টা চালাচ্ছে, আমাকে একটা গ্রাস করে নিয়ে অন্য পথের পথিক বানাতে যাচ্ছে। আমি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে পরিচালিত হচ্ছি, এটা শয়তানের সহ্য হচ্ছে না। শয়তান অন্যভাবে আমাকে অ্যাটাক করার চেষ্টা করছে, অন্যভাবে আমাকে সব ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, অন্যভাবে আমাকে পথভ্রষ্ট করার চেষ্টা চালাচ্ছে। সঙ্গে সঙ্গে হযরতে বড় বিশ্বের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জবান দিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করেছে, আস্তাগফিরুল্লাহ করে দিয়েছে। শয়তান আসল রূপে চলে এসেছে। দ্বিতীয়বার শয়তান আবার দিয়ে বড় বিশ্বের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, তোর ইলমে তোকে বাঁচিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে আবার বড় বিশ্বের রাহমাতুল্লাহ আলাইহি আওয়াজ দিয়ে বলেছে, আমার ইলমে নয়, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। ইনজানের শয়তান দেখে প্রথমে একটা খাবার দিয়েছে, এমনি তো হয় না। শয়তান খুব ডেঞ্জারাস। এক এক অ্যাঙ্গেলে শয়তান মানুষকে ধোঁকা দেয়। শয়তান দেখতে, শয়তানের লেবাসে যখন হচ্ছে না, শয়তান পীর ছেড়ে যাবে, পীরের লেবাসে শয়তান ঘুরে বেড়াচ্ছে। পীরের প্রতি আপনার ভক্তি, ভালোবাসা, মহব্বত আছে, এবার ওই লেবাসে পড়ে এবার ঈমান হারাম আদায় করবে। শয়তান মুক্তি সাহেব হয়ে গেছে, দেখবেন মুক্তি শয়তান, মুক্তি সাহেব সাথে ঘুরে বেড়াচ্ছে। এবার সমাজের বুকে একটা মুক্তির গুরুত্ব আছে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে, তার মাসলা মাসায়। কিন্তু শয়তান যদি তাকে আন্ডারটেকিং করে নেয়, শয়তান যদি তাকে কভার করে নেয়, মাসলা সে ভুল দিবে, তাহলে শয়তান মানুষকে পথভ্রষ্ট করতে শুরু করবে। এই জন্য ভালো জায়গায়, বড় জায়গায়, ব্র্যান্ডেড জায়গায় শয়তান খাওয়া বসে। এলি তেলির পিছনে শয়তান ঘুরে না। একটা পীরকে যদি শয়তান ধরে নেয়, পীরের 10,000 মুরিদ গুমরাহ হবে। কথা বলেন না কেন? আমার কথা ঠিক বুঝতে হবে। আমার মতন হুজুরকে যদি শয়তান খাওয়া বসায়, 2, 4, 10টা 20টা আমার পিছনে লোক আছে রে বাবা। শয়তান যদি আমাকে খাওয়া বসিয়ে ফেলতে পারে, তো ওর এক চান্সে সব কটাকে কিন্তু গ্রাস করবে। আমার মুখ দিয়ে, আমার জবান দিয়ে খারাপ কথা যদি বের করতে পারে, এই সব রক্ত ভালোবাসার মানুষগুলো কিন্তু অন্ধ ভক্তির জায়গা থেকে শয়তান গ্রাস করে দেবে। আমি অনেক যুক্ত, অনেক কথা বলছি, বুঝে নিতে হবে এর মধ্যে দিয়ে। সব কথা সব জায়গায় খুলে এখন বলতে গেলে সময় নেওয়ার বিষয়বস্তু পড়ে আছে। তো বড় বিশ্বে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে শয়তান কি বলছে? তোমাকে নামাজ পড়তে হবে না, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বড় বিশ্বে রাসূল আযম হুজুর চিন্তা করছে না, এটা আল্লাহর কথা হতে পারে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম। আল্লাহ ইবাদত করতে বলছে। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ কে ভয় করো, ভয় করার মতো ভয় করো, মুসলমান না ভয় করো, মৃত্যুবরণ করো না। আল্লাহ ঈমানদারকে বলছে। ক্লিক করেছে। শয়তানকে বলছে, শয়তানি করছো, যখন ধরা ফেলে গেছে, শয়তান আসনি লিবাসে এসে বলছে, তোর ইলমে তোকে বাঁচিয়ে দিয়েছি। যদি বড় বিষয়, হ্যাঁ আমার এই জায়গায় এই জায়গায় যদি বড় পিকচার রাহমাতুল্লাহ চুপ করে যেতেন, ইমানের জায়গায় দুর্বলতা এসে যেত। ওই দ্বিতীয় অ্যাটাক করেছে, প্রথমে তো একটা অ্যাটাক করেছে, দ্বিতীয় আরেকটা অ্যাটাক করেছে। তোর
লোককে বাঁচিয়ে দিয়েছে। বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় একটা কাউন্টার করেছে, না আমার এলেমে নয়, আমার আল্লাহকে বাঁচিয়েছে। সুবহানাল্লাহ। বাড়িতে যে বলবেন, এখানে বলার দরকার নেই, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। একটা মানুষের জবান বন্ধ না থাকে, চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। তোর এলেমেকে বাঁচিয়ে দিয়েছে, চুপ করে গেলে সঙ্গে সঙ্গে কাউন্টার করে বলছে, না শয়তান দ্বিতীয় অ্যাটাক করেছে, দ্বিতীয়টা কাউন্টার করেছে, আমার আল্লাহ তো সহজ। আল্লাহর ওলিদের মাকাম মর্যাদা আলা, এমনি আল্লাহ পাক এত মর্যাদা দেন, এত মাকাম আল্লাহ দেন, একটা বান্দাকে আল্লাহ কবুল করে নিয়ে ওলি বানিয়ে দিয়েছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা নূরের মেম্বার তৈরি করে দেবে। বড় বড় নবী, সোহাদা, সিদ্দিকীন সবাই দেখবে আল্লাহ এরা কারা, বান্দাগুলো